বন্ধুরা, অনেক সময় কি হয়, বাড়িতে মাছ মাংস শাক সবজি কিছুই থাকে না। সেই সময় আপনারা যদি আজকের এই রেসিপিটা বানিয়ে খান তাহলে দেখবেন যে মাছ মাংস শাক সবজি কোনো কিছুরই প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই সুন্দর হয়, এক থালা গরম ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায়। ভীষণ সহজ একটা রেসিপি আর একদম অল্প সময়েই তৈরি হয়ে যায়। খেতেও হয় ভীষণ সুন্দর। আপনারা যতক্ষণ না বানিয়ে খাচ্ছেন বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম সরু সরু পাতলা করে কেটে নিতে হবে। আমি এখানে যতটুকু পরিমাণে বানাবো সেখানে আমার একটা পেঁয়াজ হলেই চলবে। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সমস্ত পেঁয়াজটাকেই ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। সব পেঁয়াজটা কেটে নিয়ে আমি দেখুন এখানে রেডি করে রেখেছি। এখন এর সঙ্গে নিয়ে নেব বেশ কয়েক কোয়া রসুন। রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে। পেঁয়াজ আর রসুনটা রেডি করে নিয়ে এখানে দেখুন একটা পাত্রে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সোয়াবিন। সমস্ত সোয়াবিনটাকে দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে ফুটিয়ে সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সোয়াবিনটা সেদ্ধ করার সময় লবণটা দিলে কি হয়, সোয়াবিনের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন এগুলোকে নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নেব। এখানে দেখুন আমি সমস্ত সোয়াবিনগুলোকে ঠান্ডা করে নিয়েছি, তবে জলটা কিন্তু একদম চিপে নেওয়ার প্রয়োজন নেই। জল সমেত দিলেও কিন্তু এতে কোনো অসুবিধে হবে না। সমস্ত সোয়াবিনগুলোকেই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। সব সোয়াবিনগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি যে রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সমস্ত রসুনগুলো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে এর একটা আমি পেস্ট করে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেস্টটা যেন একদম মিহি না হয়, ঠিক এই রকম হতে হবে। এখন অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিলাম কালো জিরে আর দিয়ে দেব পেঁয়াজ। যে পেঁয়াজটাকে আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, তবে একেবারে লাল কড়া করে ভাজার দরকার নেই। 5 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে সমস্ত তৈরি করে রাখা পেস্টটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ। প্রথমেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে প্রথমে এটাকে কিছুক্ষণ হতে দেব, যাতে জলটা অনেকটাই টেনে যায়। জলটা কিছুটা টেনে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি আরও কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যতটুকু খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এটাকে তৈরি করতে হবে। আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। যতটা সম্ভব এটাকে টানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে যদি একটু সময় ধরে এটাকে তৈরি করা যায়, এটা খেতে এতটাই সুন্দর হয় আর কিন্তু কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। দেখুন আমি কিন্তু এটাকে একটু সময় ধরে ভালো করে টানিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো জল না থাকে।
এটা তৈরি করতে করতে দেখবেন এক জায়গায় জড়ো হয়ে চলে আসছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।